আপনি যদি টেকনিক না বোঝেন। তা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার যে কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো অবলম্বন করলে আপনি অনেকের থেকে আগানো থাকবেন, আপনার কালকে ইন্টারভিউ দিতে সাহস বাড়বে। যে এখানে সবাই তোমরা নতুন, তাই না? নতুন যারা এর আগে গার্মেন্টসে চাকরি করছেন, কোনো ডিপার্টমেন্টেই তো করেন নাই, মানে এখানে সবাই আমরা গার্মেন্টসে নতুন। তো কালকে যখন 1 তারিখ 2 তারিখে আমরা যখন গেটের সামনে যাব, মিনিমাম 500, ম্যাক্সিমাম 1000, 2000ও আছে, 2000 লোকও থাকে। তো এইখানে মনে করেন 2000 লোকের ভিতরে আপনি কি, আমি এত জায়গায় ইন্টারভিউ দিয়েছি চাকরির ক্ষেত্রে, তো আমারও ইন্টারভিউ দিতে গেলে ভয় লাগে। যখন ক্যান্ডিডেট দেখি 10 জন 15 জন, 15 জনের ভিতরে আমি কি পারবো, আমার কি হবে, এই ধরনের একটা ভয় ভীতি কাজ করে। তো এটা একটা সিম্পল টেকনিক বা ট্রিক্স যে ওই যে 1000 জন লোক আছে, ওই 1000 জন লোকের মিনিমাম 800 জন ওরা কখনোই কোনো কাজ করে নাই, একদম ফ্রেশ। ওরা গেটের সামনে গেছে, যদি আমার এই চাকরি হয়, যদি আমার দেয় চাকরি যে কোনো কারণে, অথবা কারো আছে সার্টিফিকেট, দেখেন সার্টিফিকেটে চাকরি দেয় না, গার্মেন্টসের সার্টিফিকেটেও চাকরি হয় না। গার্মেন্টসে কোনো শর্ত না, এক নম্বর শর্ত হলো আপনার যোগ্যতা লাগবে। এই জন্য ওইখান থেকে 800 লোক আপনার বাতিল, 800 লোক আপনার কম্পিটিটর না, ওরা আপনার সাথে ইন্টারভিউ দিয়ে পারবে না। বাকি থাকে 200 জনের ভিতরে না হইলো হাতে গোনা 4-5 জন থাকে অন্য ফ্যাক্টরির নতুন সিনিয়র অপারেটর। কেন অপারেটররা বারবার, ভালো অপারেটররা কখনো বারবার গার্মেন্ট চেঞ্জ করে না, কোম্পানি চেঞ্জ করে না, অথবা ওইখানে 4-5 জন থাকতে পারে যারা সিনিয়র অপারেটর। আর বাকি যে মনে করেন 190 জন বা 180 জন বা 150 জন আছে, ওরা বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে আসছে, বাড়িতে হয় বাটারফ্লাই মেশিন চালাইছে, এরকম মেশিন সম্পর্কে আর বেসিক ধারণা আছে। বাকি যে আরো 150 জন বা 200 জন আছে, এখন ওই যে 150-200 জনের ভিতরে 100 জন আছে যারা শুধু মেশিন কন্ট্রোল পারে আর সুতে লাগাইতে পারে, আর ওরা কোনো প্রসেস ভালোভাবে জানে না। কেন অধিকাংশ ট্রেনিং সেন্টারে প্রসেস ভালোভাবে শিখায় না। বিশ্বাস করেন, অধিকাংশ ট্রেনিং সেন্টারে প্রসেস, আপনি যে প্রসেস গুলো শিখছেন, যেমন ব্যাকনেক টপসিন, আপনি প্লেন মেশিন চালাইছেন না, ব্যাকনেক টপসিন, পকেট জয়েন্ট, জিপার জয়েন্ট, মুন জয়েন্ট, এই যে প্রসেস গুলো অধিকাংশ ট্রেনিং সেন্টারে শিখায় না। তার মানে ওইখানে আরো 100 জন বাদ যারা আপনার সাথে নাই, ওরাও অপারেটর, কি সুতা লাগাইতে পারে, মেশিন মোটামুটি কন্ট্রোল আছে, কিন্তু ওদের থেকে আপনি আগানো, তার মানে আরো 100 জন বাদ হয়ে গেল। থাকে এইবার 100 জন, মানে ওই 1000 লোক থেকে আপনার কম্পিটিটর মাত্র 100 জন হইতে পারে, 50 জন হইতে পারে। লোক যদি কম থাকে তাহলে এটা কমে আসবে। সুতরাং আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনি তো এখানে 20 দিন 25 দিন 1 মাস কাজ করছেন না, তার মানে আপনি মেশিন সম্পর্কে জানেন, প্রসেস সম্পর্কে জানেন, মোটামুটি আপনার একটা ভালো আইডিয়া হয়েছে। সুতরাং আপনার প্রথম শর্ত হলো ভয় পাওয়া যাবে না, যে ওইখানে আপনি লোক দেখতে পারেন 1000, লোক দেখতে পারেন 500, আপনার ভিতরে এই বিশ্বাস থাকতে হবে যে এখানে আমার কম্পিটিটর বা আমার মতো অপারেটর আছে হাইয়েস্ট 50 থেকে 100 জন, আমার কম্পিটিশন হবে তাদের সাথে। আমি কি বুঝাইতে পারছি? আমার কথাগুলো কি বোঝা যায়? সুতরাং এরপরে আপনি ট্রাই করবেন যে পিছনের লাইনে আপনি আছেন বা শাড়ির পিছনে আছেন, ওইখান থেকে কিভাবে সামনে আগাই যাইতে, যে এরা আমার ইন্টারভিউ দেন, আমি ইন্টারভিউ দেবো, আমি কাজ জানি, গার্মেন্ট সম্পর্কে জানি, কাজ শিখছি 1 মাস বা 15 দিন, আমি আগে ইন্টারভিউ দেবো, যা হয় পরের হিসাব। এরপর আপনি সাহস করে ইন্টারভিউ দেবেন। প্রথম ইন্টারভিউ, যেটা বারবার বলি যে প্রথম ইন্টারভিউতে আপনার চাকরির দরকার নাই। প্রথম ইন্টারভিউতে যাবেন, আপনি এইখানে যা শিখছেন আর ওইখানে গিয়ে করার ভিতরে কি পার্থক্য, মেশিনের ভিতরে কি পার্থক্য, ম্যানের ভিতরে কি পার্থক্য, যে ইন্টারভিউ অনেক ক্ষেত্রে কি হয়, যে আমি যখন ইন্টারভিউ নিই বলি যে একটা বডি করেন, তখন আপনারও কিন্তু ওই সময় খারাপ হয়, বডি স্লো কাজ করে, একটু ভয় লাগে। তো আমার থেকে তো উনি একদম অপরিচিত, আর একটু ভয় লাগতে পারে। সুতরাং এই ভয় ভীতি যা আছে, মেশিনের যত দুর্বল গ্যাপ আছে, প্রথম দিনের কাজই হইলো আপনার এই গ্যাপগুলো দূর করা। বুঝাইতে পারছি যে গার্মেন্টস সেক্টরটা কেমন, ভিতরটা কেমন, চিল্লাপাল্লা কেমন, শব্দ কেমন, A to Z। আপনি যদি এখানে আধা ঘন্টা, 20 মিনিট, 1 ঘন্টা যতক্ষণ সময় থাকবেন, আপনার কাজ হলো অবজারভেশন করা যে আমার কি সমস্যা আছে, আমার কি শিখতে হবে পরবর্তীতে। ঠিক আপনি যদি এই টেকনিকগুলো প্রথম ইন্টারভিউতে কোনো ফ্যাক্টরি দিয়ে করতে পারেন, তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইন্টারভিউতে আপনার চাকরি কনফার্ম। আমি কি বুঝাইতে পারছি? অনেকেই আছে ফ্যাক্টরিতে ঘুরে ঘুরে জুতা পাতলা করে ফেলাবে, কিন্তু তারা চাকরি হবে না, কারণ তার এই টেকনিকগুলো নাই। দেখেন, আপনি যে এই প্রথমবারে যদি এই কাজটা করেন, দ্বিতীয়বারে আপনি যে ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিতে যান না কেন, আপনার কম্পিটিশন আরো 50 জন কমে গেছে। কারণ এইবার কি আপনার একটা ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা আছে, যারা এখানে অনেকের নাই, যারা প্রথম দিন আজকে গেড়ে আসছে, ভিতরে যাইতে পারে নাই।
কি বুঝাতে পারছি? তো এটা একটা গুরুত্বপূর্ণ টেকনিক, যারা আপনারা ভিডিওতেও দেখতেছেন, এটা অনেক সময় তো ট্রেনিং সেন্টারে, অনেক ট্রেনিং সেন্টারে কাজ শিখান, তারা হয়তো এই জিনিসগুলো খুলে বলে না, বিস্তারিতভাবে বলে না, অথবা তারা জানে না। সুতরাং এই টেকনিকগুলো অবলম্বন করলে আপনি বাংলাদেশের যে কোনো গার্মেন্টসেই প্রথম একদিন দুই দিন হয়তো আপনার কষ্ট হবে, যাবেন, শিখবেন, তৃতীয় দিন চতুর্থ দিন চাকরি করতে পারবেন। ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, গার্মেন্টস রিলেটেড যে কোনো ধরনের তথ্য যাতে দ্রুত পান। আসসালামু আলাইকুম।